গণভোট সম্পর্কে জানেন? না, কিছু জানি না। গণভোট সম্পর্কে জানি না কিছু, এটা কোনো সময় দেইও নাই, জানিও না। ভোটের মাঠে এখন সবচেয়ে আলোচিত যে নাম সেটি হচ্ছে গণভোট। বাংলাদেশ স্বাধীন হবার পর এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট এবং 1টি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে 1977 সালে এবং দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে 1985 সালে এবং সবশেষ 1991 সালের 15 সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু গণভোট আসলে কি জিনিস, গণভোটে কি রয়েছে সেটি জানবো সাধারণ মানুষের কাছ থেকে। গণভোট সম্পর্কে জানেন? না, কিছু জানি না। গণভোট সম্পর্কে কি আপনি জানেন? আমি যতটুকু জানি আর কি, গণভোট হচ্ছে আমাদের আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, ফেসিবাদ আওয়ামী লীগের মতো তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। আমাদের আগামী যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং আগামীতে যে আমাদের সরেসারি যেভাবে একতরফা দেশ পরিচালনা করছে তো হবে না, মানে এটা একটা কথা বলা যায়, এটা আমাদের রাষ্ট্র সংস্থার পক্ষে হ্যাঁ ভোটটা আর কি। সংবিধানে ওই বিসমিল্লাহ রাখা এগুলা আমি শুনতেছি নাই। এরপরে স্বাধীনতার বিপক্ষের বলে একটা রায় হবো এরকম শুনতেছি। যদি সব দিক দিয়ে ভালো হয় তা আমি গণভোটের পক্ষে, আর যদি দেশের বিপক্ষে হয় আমি গণভোটের বিপক্ষে, মানে না। এই যে বিসমিল্লাহ নাই কিংবা স্বাধীনতার বিপক্ষে, এইটা আপনারা কে বললো? এটা আমি ইউটিউবে দেখি। সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে রয়েছে নানা রকমের প্রশ্ন। এবারের গণভোটে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে চলুন তা জেনে নেই। গণভোটের প্রথমেই বলা হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান জুলাই সনদের ভিত্তিতে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন করা হবে। একই সাথে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের অনুমোদনের দরকার হবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতা সহ জুলাই সনদে যে 30টি বিষয় উল্লেখ করা হয়েছে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে বাধ্য থাকবে। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিতে, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে এবং রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে মূলত আয়োজন করা হচ্ছে গণভোট। তাই সিদ্ধান্ত আপনার, আপনি কি হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা।